ফরিদপুর ভাঙা হয়ে বরিশাল ও ঢাকা সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়কটি এখন রীতিমতো মৃত্যুকূপে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা জনদুর্ভোগ তো বাড়িয়েই তুলছে, সেই সঙ্গে ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনাও। অথচ বাজেট থাকলেও দায়সারা সংস্কারের সীমাবদ্ধ আছে কর্তৃপক্ষ। ফরিদপুর থেকে মোহাম্মদ শাহিন শেখের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। ফরিদপুর ভাঙা হয়ে এই মহাসড়ক ঢাকা ও বরিশালের মধ্যে সংযোগ তৈরি করে, যা দক্ষিণাঞ্চলের অর্থনীতি, কৃষি ও ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে এই মহাসড়কটির অবস্থা হয়ে উঠেছে ভয়াবহ। পিচ উঠে গেছে বহু জায়গায়, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একাধিকবার ঘটেছে প্রাণহানির ঘটনাও। স্থানীয়রা বলছেন, এই রাস্তা দিয়ে চলাচল এখন আতঙ্কের নাম। গাড়ি চলতে না চলতেই ঝাঁকুনি লাগে, হঠাৎ ব্রেক করতে হয়, আর একটু এদিক ওদিক হলেই ঘটে যায় দুর্ঘটনা। বিষয়টি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে, কারণ এই সড়কের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য বাজেট বরাদ্দ থাকলেও বাস্তবে তা ঠিকমতো কাজে লাগানো হচ্ছে না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আংশিক বা সম্পূরক বাজেট থেকে কাজ চালিয়ে যাচ্ছে, যা প্রকৃত সমস্যার সমাধান না করে বরং দায় সারা জোড়াতালির মতো কাজ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিছু অসাধু ঠিকাদার ও কর্মকর্তার যোগসাজশে দায়সারা সংস্কারের কাজ করে হাতিয়ে নেওয়া হচ্ছে সরকারি অর্থ। ফলে একদিকে যেমন জনদুর্ভোগ কমছে না, অন্যদিকে অপচয় হচ্ছে সরকারের কোটি কোটি টাকা। এ অবস্থায় স্থানীয় জনগণের দাবি, দ্রুত ও পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হোক এবং দুর্নীতির বিরুদ্ধে নেওয়া হোক কঠোর ব্যবস্থা। একটি দেশের উন্নয়ন নির্ভর করে তার অবকাঠামোগত স্থিতিশীলতার উপরে। ফরিদপুর ভাঙা হয়ে বরিশাল ও ঢাকা মহাসড়কটি এ অবস্থা শুধু মানুষকে বিপদে ফেলছে না, তার দেশের অর্থনৈতিক গতিও থামিয়ে দিচ্ছে। একটি দেশের উন্নয়ন তার অবকাঠামোর উপরে নির্ভর করে, আর সেই অবকাঠামোই যদি হয় এমন বিপর্যস্ত, তাহলে উন্নয়নের গতি থেমে যাওয়া শুধু সময়ের ব্যাপার। এই মহাসড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, রোগী পরিবহন, সবকিছুতেই এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। তাই জনসাধারণের দাবি আর নয় সময় ক্ষেপণ। এই মহাসড়কটির পূর্ণাঙ্গ সংস্কার এখন সময়ের দাবি। সেই সঙ্গে দরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। সরকারের এই বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে। এখানে ভাঙা থেকে ফরিদপুর নদী গবেষণা পর্যন্ত এবং বাইপাস সড়ক প্রায় 32 কিলোমিটার সড়ক দুটি প্যাকেজের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছি। তারা সাইডে মালামাল নিয়ে আসছে, যন্ত্রপাতিও মোবিলাইজেশন বৃষ্টির কারণে কার্যক্রম হাতে নিতে পারতেছে না। তবে ইতিমধ্যেই আজকেও সাইটে তারা আছে এবং বিশেষ করে মহিলা রোডে তালমাতে এখন রিপেয়ার কার্যক্রম করতেছে। আর হচ্ছে যে এই এটা 49 কোটি টাকা, দুইটা প্যাকেজ নিয়ে 49 কোটি টাকার মাধ্যমে এই কার্যক্রমটা আসলে সম্পন্ন হবে। এটা হচ্ছে যে ওয়ারিং কোর্স করে সংস্কার রিপেয়ার কার্যক্রম করার পরে ওয়ারিং কোর্স কিছু জায়গায় ডিবিএসপি কার্যক্রম বোরলেন করার ব্যাপারে যে সে ব্যাপারে কোনো অগ্রগতি আছে বা আপডেট। হ্যাঁ, বোরলেনের যে ডিবিপি রয়েছে তার মেয়াদ 2026 বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে সাথে আমাদের ফোরলেনের ভূমি অধিগ্রহণ কার্যক্রমও ত্বরান্বিত আছে। আমাদের ফরিদপুর সড়ক বিভাগাধীন 6টি এলাকার ভিতরে 6টি এলাকাতেই দ্বৈত জরিপ সম্পন্ন হয়েছে। এখন 7 ধারা জারি করার জন্য 7ম নম্বর এলাকাতে 7 ধারা জারি করার জন্য অপেক্ষাধীন আছে। আর বাদ বাকিগুলোর স্ক্রুটিনাইজ চলছে, টাইপিং শেষ হয়ে গেছে। আশা করতেছি অতি শীঘ্রই জেলা প্রশাসন এই সব দ্বারা জারি করে।